আসসালামু আলাইকুম দর্শক। মিডল ইস্টে যুদ্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে যে পরিস্থিতি সেটা এখন বিরাজ করছে। অলরেডি ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছে যে যদি আমেরিকার সাথে চুক্তি না করে তাহলে 24 ঘন্টার মধ্যে আমেরিকা ইরানে অভিযান পরিচালনা করবে। সেই অভিযানটা কীরকম হবে সেটার ধারণাটা আমি আমার লাস্ট ভিডিওতে দিয়েছি। সেটা হচ্ছে আপনার ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালানো হইতে পারে এবং কোনো একটা দ্বীপ দখল করা হইতে পারে। সেই দ্বীপটা আমেরিকা নতুন করে ঘোষণা দিচ্ছে গতকালকে, যে আরব আমিরাতকে পুশ করতেছে যে তারা সব রকমের সাপোর্ট দিব আমেরিকা আরব আমিরাতকে, এবং আরব আমিরাত এবং ইসরায়েল মিল্লা ইরানে হামলা চালাইব এবং পিছন থেকে আমেরিকা কলকাঠিন লাগবে এরকম। তো আরব আমিরাত যে কি একটা গণদোলায় খাইতে যেতেছে সামনের দিনগুলোতে, সেটা কয়েকদিন পরেই দেখা যাবে। অলরেডি আরব আমিরাতের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে একটা ড্রোন হামলা চালানো হয়েছে এবং তাদের যে একটা রিয়েক্টরের যে কার্যক্রম সেটা অলরেডি বন্ধ আছে। সো আরব আমিরাতের হচ্ছে সামনে ব্যাপক পরিমাণে ভোগান্তি অপেক্ষা করতেছে। আর সেই সাথে যেই যুদ্ধের এর আগের যে 39 দিনের যুদ্ধ হয়েছিল, সেটার আগের দিনে যেই রকমের অ্যাক্টিভিটিস লক্ষণীয় ছিল, সেটা আজকে গতকালকে লক্ষণীয়। ব্যাপক পরিমাণে যেই আপনার ইসরায়েলের যেই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আছে, যেগুলো নর্মাল বাণিজ্যিক বিমান, সেগুলো ইসরায়েলি বিমানবন্দর থেকে সরানো হয়েছে জার্মানি বা পোল্যান্ডে ওইরকম জায়গায়, যাতে এগুলা ইরানি মিসাইলে ক্ষতিগ্রস্ত না হয়। সো তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিছে, হয়তোবা যে কোনো সময় তারা অ্যাটাক শুরু করতে পারে। তো ইরানও যে প্রস্তুতি নেয় নাই এরকমটা না। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলছে 5টা উল্টা শর্ত দিছে আপনার ইরানকে। সেই 5টা শর্ত হচ্ছে এরকম, যেটা ইরানের পক্ষে কোনোভাবেই মানা সম্ভব না। আপনিও যদি আপনার জায়গায় থাকেন সেটা কখনোই মানবেন না। সেটা বলছে যে ইরানের যে ইউরেনিয়াম আছে নিউক্লিয়ারের, সেই ইউরেনিয়ামটা পুরোটাই আমেরিকার হাতে তুলে দিব। এটা কি কোনোভাবে সম্ভব? এটা তো আমার মনে হয় না কোনোভাবে সম্ভব। তারপরে হচ্ছে ইরানের যে এই যুদ্ধের ফলে যেই ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে, সেই যুদ্ধের ক্ষতিপূরণ যে ইরান দাবি করছে, সেই ক্ষতিপূরণ 1 টাকাও দিব না, কারণ তারা বলতেছে যে তারা সন্ত্রাস বিরোধী অভিযানের পরিচালনা করছে। সো সন্ত্রাস বিরোধী অভিযানের ফলে যেই ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ আমেরিকা দিব না। তারপর হচ্ছে আপনার ইরানের যেই সম্পদগুলা আগের দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়া সেই সম্পদগুলা জব্দ করে রাখছে, সেই সম্পদ যে ইরান চাইছে, সেই সম্পদগুলা ইরানকে ফিরিয়ে দেওয়া হবে না। এবং কোনো প্রকার কোনো যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞা থেকেও ইরানকে ছাড় দেওয়া হবে না। সো ইরান কিভাবে আমেরিকার সাথে চুক্তি করবে কীভাবে? বলছে যে যদি কথায় রাজি হয় তাহলে 25% সর্বোচ্চ নিষেধাজ্ঞা রিডিউস করতে পারে, কমাইতে পারে। সো কিভাবে এই চুক্তিগুলো মানবো ইরান? আর ইরানও বলছে যে তারা এমন এমন আক্রমণ করব, মিডল ইস্টকে এরকম জায়গায় নিয়ে যাব এবং আমেরিকাকে এমন আক্রমণ করব তারা কল্পনাও করতে পারবো না। সো বুঝে রাখেন যে কী ধরনের আক্রমণ বা প্রতিক্রিয়া ইরান দেখাবো। ইরান যেমন আগে কী করতো, জাস্ট কোনো রকম তারা যুদ্ধ এড়ানোর জন্য ইসরায়েল যখন ইরানে অভিযান চালাইতো বা কোনো কিছু করতো, তখন তারা জাস্ট ওইটা যাওয়ার জন্য হালকা মাত্রায় আক্রমণ চালাতে। এখন যেহেতু ইরানের ইরানের ভিতরে আক্রমণ করছে, ইরানকে আসল জায়গায় হাত দিয়ে দিছে, এখন তার ইরানের বৈশা থাকার মতন সময় নাই। যেই অ্যাটাকগুলো আমরা দেখছি এখন, আপনার যুদ্ধ শেষ হয়েছে। সো দুইটা দেশই ব্যাপক পরিমাণে প্রস্তুতি নিছে নিজেদেরকে। সো সামনের দিনগুলোতে যদি এরকম হয়, ডোনাল্ড ট্রাম্প তো বরাবরই পাগল, সে অনেক কিছুই বলে। সো এরকমটা যদি করে তাহলে তার ব্যাপক পরিমাণে পতন সামনে আসতেছে। এবং মিডল ইস্টের যেই যেগুলো ইসরায়েলের সাথে আঘাত করছে, সেগুলো হচ্ছে সেই দেশগুলোতেও ব্যাপক পরিমাণে অ্যাটাক আসতেছে। তারপরে হচ্ছে আপনার আরেকটা খবর হচ্ছে ইরাক যেটা ইরানের পাশের দেশ, ইরাকের মরুভূমিতে আপনার 2টা ইসরায়েলি এয়ারবেস পাওয়া গেছে। সেখানে হচ্ছে এমন কিছু এলাকা আছে ইরাকের মধ্যে। সো ওই এলাকাগুলোতে মানুষজন থাকে না। সো ইসরায়েল ওইখানে গোপনে এয়ারবেস স্থাপন করে। পরবর্তীতে মানুষজন এই বিষয়টা দেখা ইরাকের যেই মিলিটারি আছে তাদেরকে জানায় এবং তারা অভিযান পরিচালনা করে। দেখেন গোপনে মোসাদ কত দূর গেছে তাদের গ্রেটার ইসরায়েলের লক্ষ্যে। ওইখানে তারা 2টা মিলিটারি বেস ওপেন করছে এবং আরব আমিরাত তাদের ফুল কন্ট্রোলে আছে। সৌদি আরবেও হয়তোবা, সৌদি আরব যেহেতু বিশাল দেশ, কোনো মরুভূমিতে হয়তোবা এরকম গোপনে এয়ারবেস তৈরি করতে পারে। তারপরে কাতারের সাথেও তাদের আতাত আছে এবং বাহরাইনের সাথেও তাদের আতাত আছে। সো যেসব দেশগুলা ইসরায়েলের সাথে ব্যাপক পরিমাণে আতাত করছে, এই যদি দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ বা অভিযান যেটাই বলেন শুরু হয়, তাহলে এইসব দেশের ব্যাপক মাত্রায় কপালে দুর্ভোগ আছে। তো মিডল ইস্টের আপডেট হচ্ছে এরকম। আর ডোনাল্ড ট্রাম্পের শর্তগুলো এরকম যে ওই শর্তগুলো যদি আপনি মানেন, তার মানে আপনার দেশটাকে অলিখিতভাবে লেই খাইয়ে দিতেছেন আমেরিকার কাছে। এরকমভাবে সে চাইতেছে জিনিসগুলা। সো মিডল ইস্ট উত্তপ্ত আছে। দেখা যাক পাকিস্তান মধ্যস্থতায় কতদূর আগায় নিতে পারে। পাকিস্তানও ট্রাই করতেছে। তাদের পাকিস্তানের যেই স্বরাষ্ট্রমন্ত্রী, সেও ইরান সফরে গেছে, মহসিন নাকবি, সেও
ইরানের সফরে গিয়ে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। ওইদিকে আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চেষ্টা করতেছে, সেও এইখানে আর কি জড়িত। সে ও আরব আমিরাতের যেই শেখ তার সাথেও ফোন আলাপ করছে। সো আর ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে হচ্ছে শান্ত থাকা মানে হচ্ছে পরবর্তী ধ্বংসের জন্য প্রস্তুতি নেওয়া, সেরকম ধরনের একটা স্ট্যাটাস দিছে। সো বন্ধুরা, দেখা যাক, সময় বলে দেব। তবে আমরা চাই যুদ্ধ না হোক, কিন্তু পরিস্থিতি ওরকম হইতেছে। ইরান কি জবাব দেয় সেটাও দেখার অপেক্ষায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন।